চট্টগ্রামের জিসি মোড় সংলগ্ন দামপাড়া বাসস্ট্যান্ড থেকে সবাইকে শুভ অপরাহ্ন। আজ সেন্ট মার্টিন ট্রাভেলসের ইকোনমি ক্লাস হাইগার এই এসি বাসে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যাত্রা করব রাজধানী ঢাকার উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম রুটে এই বাসটির কোনো নির্ধারিত শিডিউল না থাকলেও প্রতিদিন সকালে ঢাকার আরামবাগ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং প্রতিদিন দুপুরের পরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে যায়। ঢাকা চট্টগ্রাম রুটে যেখানে নন এসি বাসের ভাড়ায় 680 টাকা, সেখানে মাত্র 700 টাকায় 48 আসন বিশিষ্ট ইকোনমি ক্লাসের এই এসি বাসটি আমার কাছে একটি বেশ ভালো অপশন বলে মনে হয়েছে। আজকে আমাদের বাসের চালক হিসেবে আছেন আলামিন ভাই, যিনি আমাদেরকে ঢাকা পর্যন্ত নিয়ে যাবেন। সেন্ট মার্টিন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়ার আগে আমাদের এই বাসটি হামজা এক্সপ্রেসের হয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা সৈয়দপুর ঠাকুরগাঁও রুটে চলাচল করত। বাংলাদেশে আসার পর একেবারে শুরু থেকেই আলামিন ভাই এই বাসটি চালাচ্ছেন। নির্ধারিত সময়ের প্রায় 20 মিনিট বিলম্বে বিকাল 5:50 আমাদের বাস যাত্রা শুরু করলো দামপাড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। Temperature back. এই যে গাড়ি ঢুকতেছে ভাই, গাড়ি ঢুকতেছে একটু এক্সপ্রেসের সামনে না পিছনে? এটা প্লেস করুন না, এক্সপ্রেস লাগে। হ্যাঁ, বন্ধ না করে রেখে ইউটিউবে দেখে আমি নিয়ে নিই। ঢাকা এক্সপ্রেস বাবু। জি ভাই। চট্টগ্রামের একে খান বাস স্টপ থেকে শুভ সন্ধ্যা। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:40। বিকাল 5:50 আমরা চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসি এবং মাত্র একে খান এসে পৌঁছালাম। এখানেও আমাদের বাসটা হয়তো 10 মিনিট মতো দাঁড়াবে। ফাইনালি প্রায় 1 ঘন্টা লেটে আমরা এখান থেকে রওনা করলাম রাজধানী ঢাকার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 7:01। 1 ঘন্টা লেট এই কারণে যে আমাদের এই বাসের এখান থেকে ছাড়ার শিডিউল টাইম ছিল হচ্ছে সন্ধ্যা 6টায়। তো এখানে 6টার জায়গায় আমরা এখন 7টা বাজে রওনা দিচ্ছি। সো 1 ঘন্টা লেট আর কি।
বাবু কই রে বাবু আয় বাবু ক্যামেরা কই চট্টগ্রাম থেকে ছাড়তে 1 ঘন্টা লেট হওয়ার কারণে ফৌজদারহাট আসতে আসতে আমরা কিছুটা জ্যামের দেখা পাই এবং সামনে রাস্তার অবস্থা যা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক রাস্তায়। তো আলামিন ভাইয়ের সাথে কথা বললাম, যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই সন্ধ্যার পরে চট্টগ্রাম থেকে বের হলে নাকি ঢাকা পর্যন্ত এরকম ট্রাকের চাপ থাকে। চট্টগ্রাম থেকে বের হওয়ার সময় আমরা যে ট্রাকের একটা চাপ দেখেছিলাম সেটা প্রায় ফেনীর লালপোল পর্যন্ত ওরকমই ছিল, যার কারণে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 9:25। আমরা ফেনী মহিপাল অতিক্রম করে এসেছি ইতিমধ্যেই। আর এর ফাঁকে আমি সিটে গিয়ে কিছুটা সময়ের জন্য ঘুমিয়েও নিয়েছি। এখন রাস্তায় ট্রাকের চাপ কিছুটা কম বলা যায় আগের তুলনায়। বাসায় এলে তো সব কথা বলা যাবে তাই না? বরাবর বরাবর একদম বরাবর। যা তাজমহলে যা।
গাড়ি উঠছে কামলা করছে কিছু ইঞ্জিন দেখছেন ভাই প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে আমরা স্টার লাইনের এই বাসটার পিছন পিছন চালাচ্ছি এবং সে এমন একটা অ্যাগ্রেশন নিয়ে গাড়ি চালাচ্ছে যে সে কোনোভাবে আমাদেরকে সাইড দিবে না। যাত্রী নামায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে 3.5 ঘন্টা
রাস্তায় এরকম উল্টো পথে চলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আমাদের হোটেল বিরতির খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা সামনে এগোলেই হাতের ডান পাশে কুমিল্লার মিয়াবাজারে অবস্থিত হোটেল তাজমহল কমপ্লেক্সে আমাদের আজকের যাত্রা বিরতি দেওয়া হবে। লাইটটা ধরে দিই। সম্মানিত যাত্রীবৃন্দ, রাত 10:10 আমরা কুমিল্লার হোটেল তাজমহল কমপ্লেক্সে প্রবেশ করছি। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি ঘোষণা করা হলো। 20 মিনিট পরে আমরা আবার এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সাধারণত 20 মিনিটের কথা বলা হলেও এ ধরনের যাত্রা বিরতিতে সবকিছু শেষ করে বেরোতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগে যায়। তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই প্রায় 35 মিনিটের একটা যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন রাত 10:45। এখন যদি রাস্তা একটু ফাঁকা পাওয়া যায় তাও এখান থেকে ঢাকা যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় আমাদের লাগবে। Nothing.
গুলিস্তান তুই মাঝে মধ্যে কিছু টেম্পো দেখা যায়। ওই গাড়িগুলো দেখে আর ওই ড্রাইভারগুলো দেখে আমার মানে তাদের প্রতি একটা হয়েছে। ড্রাইভারটা কি সুন্দর ঘড়ি লাগাইছে, ঠিক আছে, জুতাটা কি সুন্দর চটি জুতা, লঙ্গিটা সাদা, হাতে সিগারেট। তবে আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা শুরু কিসেতে জানেন? কিসে? আমি প্রথম গাড়ি চালানো শিখলাম মিশুক। মিশুক চিনেন? সিএনজির মতো জায়গা ছিল, মোটরসাইকেলের মতো। মোটরসাইকেলের, হ্যাঁ, মোটরসাইকেল মতো। ওই মিশুক ছিল আমার বাবার মিশুক ছিল। ওই মিশুকেতে আমার গাড়ি চালানো শিখা। পরিবহনের একটা নামও আছে, সুনাম আছে। ইমপ্রেল ভালো, নতুন ব্যানার হিসেবে সুনাম অর্জন করছে। পরিবহনে আর ইমপ্রেলে এই দুটা জায়গায় যোগ রাখেন, আর কোনো জায়গা না। কারা ইমপ্রেল সবচেয়ে ইমপ্রেল বেশি পারে না, পরিবহনে পারে। পরিবহনেই দিয়ে দেন, পরিবহনে দিয়ে দেন। এইসব ব্যানার দামি ব্যানার, আল্লাহ রহমতে চলবে। হ্যাঁ, আল্লাহর মধ্যে চলবই না, এইটাই চলুক, এইটা এনে আছে, ঠিক আছে। এটা চলুক, এটা যদি ভালো না দেন তখন এটা দিয়ে দেবেন। আবার সামনে কিন্তু সিজনে এই গাড়িটা হয়ে গেছে, যে কোনো একটা কারণে হয়ে গেছে, পার হয়ে গেছে। কোনো একটা সময় রাস্তার গতি নাকি আপনি একটা জিনিস বুঝেন, আপনি কিন্তু গাড়ি চালান, রাস্তার গতি আপনি 90 চালাইতেছেন, কথা বুঝছেন। একটা জায়গায় বসে আপনি যে ঠান্ডা বাইরে আছি তুই, কিন্তু আলাদুল কিন্তু চালাই না। আলাদুল একটা বিষয় যে চালাইতেছি 110, 115 না, আমারও 90 ভালো লাগে। আমার গতি যেমন 80 থেকে 90। আপনি জানেন আমি এই গাড়িটা কেউ রওনা দিতেছে না, খেলে জানেন এই গাড়িটা আমি যে কোন ড্রাইভার, তুমি কোন জানাবো আমার। কুমিল্লা হোটেল বিরতি থেকে বের হওয়ার প্রায় 1.5 ঘন্টা পরে আমরা চলে এসেছি দাউদকান্দি সেতুর টোল প্লাজায়, এবং এখানেও সামনে বেশ ভালো রকমের একটা জ্যাম দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে কতক্ষণে এই জ্যাম থেকে আমরা বের হতে পারি। এইসব গেল ওই যে ইয়া পড়ছে, পাওয়ার ব্যাংক পড়ছে।
এই গ্রিনের এই যাত্রী কি করে? যদি আমার যাত্রী পাগল হয়ে যায়, আমার 1 ঘন্টার আগে গাড়ি ওভারটেক করলাম। 1 ঘন্টার বেশি হ্যাঁ আমরা আমবাগান যখন ঢুকি হয়তো বাইরে মাল আছে ফাইনালি রাত 1:35 আমরা ঢাকায় প্রবেশ করলাম। এই মুহূর্তে আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। আমাদের এই বাসটি গোলাপবাগ, বাসাভোগ, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা হয়ে চলে যাবে আবদুল্লাপুর পর্যন্ত। এর মাঝে পথে কোথাও হয়তো সুবিধা মতো আমি নেমে যাব। কালকে যে সিলেটা দিছে না, সিলেটা লইছে না ভাই। সায়দাবাদ গোলাপবাগ রামপুর চলে আসি। সায়দাবাদ গোলাপবাগ রাত 1:50 নেমে গেলাম মালিবাগ বাস স্টপে। চট্টগ্রাম থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 7 ঘন্টা। সব মিলিয়ে এক মিশ্র অভিজ্ঞতা বলা যায় সেমারিন ট্রাভেলসের সাথে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।